জানো তো, যতই বৃষ্টি হোক না কেন, নিরামিষের দিনগুলো ছাড়া না আমাদের না খিচুড়ি খাওয়া হয় না। তা আমার ছেলেও ভীষণ পছন্দ করে খিচুড়িটা। আর আজ বারটা ছিল শুক্রবার, খুব একটা বৃষ্টি না হলেও ওই ফিস করে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে। আর আগের দিন থেকেও জানো তো প্ল্যান করে রেখেছি আজকে একটু খিচুড়ি খাবো। এবার বৃষ্টি না হলে কি করার বলো তো, প্ল্যান যখন করেছি খেতে তো হবেই। সেইটুক আমি কিন্তু আজকে খিচুড়ির সাথে করব বেগুনি, তার সাথে ডিম ভাজা। সেইটুক বেগুনগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটু আলু কেটেছি, আর সাথে একটু বেগুন মানে ছোট ছোট ডুমডুম করে কেটেছি, সেটা আমি দিয়ে দেবো ওই খিচুড়ির মধ্যে। ডালটা আগে থেকে প্রেসারে সেদ্ধ করে রেখেছি, আর ওদিকে না চালটা দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। এইভাবে কে কে খিচুড়ি বানাও অবশ্যই জানাবে কিন্তু। আর দেখো মানে আমি না মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, সম্বার, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, জিরে, ধনে বাটা। তারপরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে, ডিম ভাজা, বেগুন ভাজা সব রেডি। দেখো আকাশটা কিভাবে মেঘলা হয়ে এসেছে। আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি, এখন যাব ঠাকুর ঘরে। আজ আর সকালবেলা পুজো করতে পারিনি জানো, সেইটুক তাড়াহুড়ো করে পুজোটা সেরেই আবার ছুটবো ছেলেকে স্কুল থেকে আনতে। আকাশের অবস্থাটা দেখলেই বেশ মেঘলা হয়ে এসেছে, যেতে যেতে যদি ভিজে যাই। আর সাথে চাকদায় বসে হাট, প্রচণ্ড ভিড় হয়ে যায় জানো। আর এদিকে দেখো ছেলের কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি এসে এখন ছেলে আর আমি দুজনে খেয়ে নেব। আজকে আর খেয়ে যেতে পারিনি জানো, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো